হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমার দাদাভাই নিয়ে চলে এসেছিলো সকালবেলা মাছটা। তো মাছটা আর আমি দেখাইনি তোমাদেরকে। দেখো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে, এসে আর নুন হলুদ মাখাচ্ছি। তো তাড়াহুড়ো করে মানে কড়াটাও বসিয়ে দিয়েছি, আর দেখো তেলটাও গরম হয়ে গেছে। তো মেয়ের আজকের থেকে আবার 10টায় স্কুল খুলে গেল। এতদিন সকালে হচ্ছিল মর্নিংয়ে, তো এখন আবার আজকের থেকে 10টার সময় স্কুল হবে। তো আমি তাড়াহুড়ো করে কেটে চলে এসেছি। তো এটাকে ভাজাও বসিয়ে দিলাম। তো মাছটা দিয়ে কী করবো সেটাই ভাবছি। তোমরা কেমন আছো জানি না একটু। তো মাছটা ভাজা হয়ে যাক, আলু ভাজা দিয়ে দিয়েছি। মাছ ভাজা আলু ভাজা দিয়ে মেয়ে খেয়ে চলে যাবে স্কুলে। তারপরে আমি মাছটা আর কি কী করি দেখি, আর কি ঝাল দেওয়া করবো না ঝোল করবো সেটা ভেবে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, বাড়ির ভিতর যাই বাগানে। তো দেখি ডালের পাতা অনেকগুলো হয়েছিল, মানে গন্ধভাজালির পাতা। তো সেগুলোকে উঠিয়ে নিয়ে আসি। চলো, নিয়ে এসে তাকে বেটে পেঁয়াজ দিয়ে সরষা লঙ্কা বেটে একসাথে একটুখানা পোড়া পোড়া মতন করবো। তো চলো যাওয়া যাক বাড়ির ভিতরে। তো এই দেখো চলে আসলাম বাড়ির ভিতরে। এবার চলো যাই দেখি। দেখো এইখানটায় গাঁধার পাতা হয়েছে, এই যে গন্ধভাজালি পাতা, এই যে দেখেছো। তো এই যে পেয়ারা গাছেও, এই লেবু গাছে উঠে গেছে, এই যে পাতি লেবু যে হয়েছে, পাতি লেবু গাছে উঠে গেছে, দেখেছো। আর ওখানকার লেবুগুলো দেখি, এরকম দেখেছো। আর লেবুগুলো সব হলুদ হয়ে গেছে, এটা পুরো হলুদ হয়ে পেকে গেছে। দেখো, চলো ভেঙে নি। এই যে দেখেছো, এই যে একটা মাগু কাটারে, এই দেখো দুটো লেবু পেকে গেছিল একদম। কি কালো কালো মশা, এটাও পেকে গেছে। এই যে দেখেছো, এটাও পেকে গেছে। চলো ভেঙে নি। 3টে লেবু একদম হলুদ হয়ে গেছে। আর এটাও হয়ে গেছে, তবে পেরে পারবো না এখন। এই 3টে চলুক এখন, তারপরে এসে আবার ওগুলোকে পেরে নেবো। পানিটার মধ্যে রেখে দিলাম। চলো এবার গাঁদার পাতাগুলো তুলি। দেখো গাঁদার পাতা, তাই না? গরম গরম ভাতের সাথে বন্ধুরা গাঁদার পাতা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। পানির মধ্যে রেখে দিলাম। তো হয়েছে অনেকগুলো। এই যে ওরা লতা চলে যাচ্ছে, পাশে একদম বেয়ে না। গাঁদার পাতা পোড়া খেতে ভালোবাসো জানিও, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে গাঁদার পাতা পোড়া। পাঁচটা দেখি। আর এগুলো হচ্ছে পাতি লেবু একদম ছোট ছোট হয়, গাছের ভিতরে হয়েছে, গাছের ভিতর ভিতর সব হয়েছে। এই যে পাতি লেবুগুলো হয়েছে। তাছাড়া গাঁদার পাতাগুলো চিনি। অনেকে আছে আবার গাঁদার পাতা দিয়ে কাজ করা আলু দিয়ে পাতলা জিরা ঝোলের মতন করে খায় মাছ দিয়ে, সেটাও কিন্তু ভালো লাগে বন্ধুরা, জানো তো। খেয়ে দেখো একদিন এরকম। যদি কাউরির বাড়িতে না হয়ে থাকে, বাজার থেকে গাঁদার পাতা কিনে নিয়ে আসবে, এসে এরকম করে বানিয়ে খাবে। হয় সরষা লঙ্কা দিয়ে বেটে কড়াইতে তেল দিয়ে দেবে, আর পাঁচফোড়ন একটু, আর পেঁয়াজ কুচি দিয়ে, শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে, আর হচ্ছে যাওয়া যায় কলে চলে যাবে একেবারে। কলে গিয়ে ধুয়ে দেবো। আর এখানে দেখো 2টা লাউ গাছ লাগানো হয়েছে, এই যে দেখবে লাউ চারা লাগানো হয়েছে। দেখি এতদূর উঠেছে, লাউ চারা লাগানো হয়েছে, দেখি এতদূর উঠেছে। দেখো তো চালু থাকার জন্য গাছ দিয়ে এটাকে বেঁধে দিতে হবে, চলে যাবে চালু করে। এই যে পানিটা বসিয়ে দিয়েছি, এবার জলটা নিচ্ছি, ভালো করে পারবো বসে একবার দিয়ে দেবো। এটা সুবিধা হলো, একবার জলটা একবার দিয়ে ভালো করে বসে একবার তারপরে হয়ে গেছে, চলো ঘরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে চলো আমি মিক্সিটা নিয়ে আসি। এরকম মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গাঁদার পাতাগুলো, মানে গন্ধভাজালির পাতা যাকে বলছে। আর দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন কালো সরষা,
নিয়ে আসি ধরো কাঁচা লঙ্কা, তো চলে এসে দেখো কাঁচা লঙ্কাগুলো যে নিয়ে এসে দেখো একটু লাল হয়ে গেছে, তো ওটা কোনো ইয়ে নাই, দেওয়া যাবে। দিয়ে দিলাম দেখো 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একই সাথে পিষে নেবো, আর অল্প পরিমাণে জল। তাহলে এবার আমি পিষে নিই। এরকম হয়ে গেছে আমার গালার পাতাটা পিষা। তা চলো এবার যাওয়া যাক উনুন পরে, মানে গ্যাসের কাছে। তো দেখো কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি বাড়িতে, আর কড়াইটা গরম হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এটাকে আমি সরষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি দেখো সোমরা মানে পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি দেখো 2টা শুকনো লঙ্কা কাটা, তারপরে দিয়ে দিলাম আমি চিকেনে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এবার আমি গাঁদাল পাতা বাটাটা, গন্ধভাজালি পাতা বাটাটা। অনেকে হয়তো গাঁদাল পাতা চিনো না, এর জন্য গন্ধভাজালি পাতা বলছি, আমি বারবার বলছি এখানটাতে বলে তো যে গাঁদাল পাতা, তো এর জন্য আমি বারবার বলছি গাঁদাল পাতা, তো এটা গন্ধভাজালি পাতা। তো এবার দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে বারবার একটু একটু করে নেড়ে চেড়ে তোমার জলটা পুরো শুকিয়ে যাবে। আর এবার এখানে করে নিয়েছি আমি দেখুন মাছের ঝাল দেওয়া, ঠিক আছে, এই যে মাছের ঝাল দেওয়াটা করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম গাঁদাল পাতাটা উঠাতে, তো এটা আস্তে আস্তে হোক। তো অল্প একটু হলুদ দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, হলুদ ছাড়া তরকারি খেতে নেই না, তাই একটু পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। দেখো নাতে নাতে দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে, তো আরেকটু জলটা টিকবে। তো দেখো একদম জলটা শুকিয়ে গেছে, এই যে একদম নামে গেলে অল্প একটু কাঁচা তেল আমি কুচি দিচ্ছি, চাল দিচ্ছি ভালো লাগে খেতে, হ্যাঁ। তাছাড়া আমরা হয়ে গেলাম রান্না শেষ, বাকিটা আমি কুচিয়ে দেবো। তারপরে কড়াইটা পাতা নামিয়ে এসে গ্যাসটাকে মুছবো, মুছে তারপরে আমি বাসন মেজে চলে যাবো চান করতে। চান করে এসে ঠাকুর ঘরে পুজো করবো, পুজো করার পরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আসছে আবার অন্য পুজো নিয়ে। তার চলো দাদা, চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার এই রান্নার ভিডিওটা কিরকম লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে।